হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো সাকিব অপুর এক সময়ের সেরা জুটির আসল রহস্য। সো লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবার শুরু করা যাক সাকিব খান অপু বিশ্বাসের এক সময়ের সেরা জুটির কাহিনী। প্রথমে আসি বাংলাদেশের কিং খান, মেগা স্টার সুপারস্টার শাকিব খান। তিনি শুধু এপার বাংলার নন, তিনি ওপার বাংলারও কিং খান। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় তিনি মাতিয়ে রেখেছেন। তার সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তা, তার সিনেমাগুলো মানেই দর্শকদের ভিড়, তার সিনেমাগুলো মানেই পরিচালকের নিয়ে দ্বন্দ্ব, তার সিনেমাগুলো মানেই পরিচালকদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। কেননা এই পরিচালকও তার সিনেমা নিতে চায় ও পরিচালকও তার সিনেমা নিতে চায়। এক কথায় সুপারস্টার শাকিব খান কিং খান নামে বাংলাদেশে পরিচিত। তার সর্বপ্রথম সিনেমা ছিল সুপারস্টার শাকিব খান ৩ মাসের জন্য এফডিসিতে এসেছিলেন আজিজুল হক বুলবুল আহমেদের সাথে। সম্পর্কে আজিজুল হক বুলবুল আহমেদ তার মামা হন। তিনি ৩ মাসের জন্য একটি সিনেমা করার জন্য এফডিসিতে এসেছিলেন। তিনি সবেমাত্র তখন এসএসসি পাস করেছেন, ইন্টারে ভর্তি হবেন। কিন্তু তার মা বাবার তেমন কোনো ইচ্ছা ছিল না যে ছেলে সিনেমাতে যাক। কিন্তু ছেলের যে প্রথম থেকেই হিরো হওয়ার ইচ্ছা তা হয়তো মা বাবা কখনোই জানতো না। ছেলের যে প্রথম থেকেই মনে মনে ইচ্ছা যে আমি হিরো হব, সেই ৩ মাসের জন্য সুপারস্টার শাকিব খান এফডিসিতে এসেছিলেন এবং এফডিসিতে এসেই শাহিন সুমনের চোখে পড়েন এবং শাহিন সুমন তাকে বলেন যে তোমার তো চেহারা খুব সুন্দর, তুমি কি হিরো হবা? তখন সুপারস্টার শাকিব খান আর না বলতে পারেননি। তখন সুপারস্টার শাকিব খান বলেছেন যে হ্যাঁ, আমাকে যদি হিরো বানানো হয় তাহলে আমি অবশ্যই হিরো হব, কেন হব না। তখন সুপারস্টার শাকিব খানকে দিয়ে সবাই তো সুখী হতে চায়। এই মুভিটি শাহিন সুমন বানিয়ে ফেলেন এবং এই মুভিটি বানানোর পর শাকিব খান ঠিক তেমন একটা ব্যবসায় সফল এবং দর্শক জনপ্রিয়তা পায়নি। শাকিব খানের বাড়ি কিন্তু ঢাকায় এবং বর্তমানে তিনি থাকেন নারায়ণগঞ্জে। তার বাবা একজন সরকারি কর্মকর্তা এবং মা একজন গৃহিণী। 2 ভাই 1 বোনের মধ্যে শাকিব খান হচ্ছে সবার বড় এবং তার বোনের বিয়ে হয়ে গেছে। তার মেজো ভাইটা একটা কোম্পানিতে জব করে। সুপারস্টার শাকিব খানের এমন প্রতিভা দেখে পরিচালক নিজেই তাকে সিনেমা করার অফার করেন এবং তিনি সালমান শাহর মতো সিনেমা করতে সেখানে শুটিং শুরু করে দেন এবং শাহিন সুমনের আন্ডারে। তখন তার পরিবারের মা বাবা চিন্তা করতো যে সালমান শাহ যে এফডিসিতে গিয়েছিলেন, সালমান শাহ তো পরে মৃত্যুবরণ করেছেন, আমাদের ছেলেকেও না জানিয়ে আমরা হারিয়ে ফেলি। কিন্তু শাকিব খানের মধ্যে সে কোনো ভয় কাজ করেনি। তার ইচ্ছে শুধু একটাই ছিল যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো হব, আমাকে সবাই চিনবে, আমাকে সবাই জানবে, একদিন বাংলাদেশে আমি বড় একজন সুপারস্টার হব। তার মনে এইগুলো কথা ছিল। কিন্তু কে জানে এই ছেলেটি আজ শুধু বাংলাদেশে না, ভারতবর্ষেও কিং খান নামে খ্যাতি পরিচালনা করবেন। আপনারা যদি জেনে থাকেন যে সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে হিট সিনেমা সবগুলোই, এই কয়েকদিনেই আপনারা হয়তো জানেন তুফান সিনেমা হিট, তারপর দরদ সিনেমা হিট, তারপর মনের মতো মানুষ পাইলাম না বুবলির সঙ্গে সেই সিনেমা হিট, তারপর বরবাদ মেহেদী হাসান হৃদয় পরিচালিত ইতিকা পাল অভিনীত হিট, তারপর প্রিয়তমা বলুন হিট, তারপর শিকারি বলুন হিট, তারপর মনের মতো মানুষ পাইলাম না হিট, তারপর বীর বলুন কাজী হায়াৎ পরিচালিত হিট। তাহলে আপনারাই বলুন বন্ধুরা, শাকিব খানের কোন সিনেমাটি হিট হয়নি? তিনি যেগুলো সিনেমাই করেছেন সে সবগুলো সিনেমাই হিট। শাকিব খান যখন অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন 1999 সালে, এই যে সেই 1999 সাল থেকে আজ 2025 সালে এসে প্রায় কতগুলো বছর সুপারস্টার শাকিব খান এফডিসিতে কাটিয়ে দিলেন এবং তারপরও দর্শকদের প্রতি তার ভালোবাসা বিন্দু পরিমাণ কমেনি। তিনি দিনকে দিন দর্শকদের ভালোবাসায় আরও সিক্ত হয়ে যাচ্ছেন এবং আরও মুগ্ধ হয়ে যাচ্ছেন। দর্শকরা তাকে আগে যেমন ভালোবাসতো এখনও ঠিক তেমনই ভালোবাসে। আপনারা দেখুন, যেমন আগে নায়ক ছিল ফেরদৌস, আগে নায়ক ছিল রিয়াজ, আগে নায়ক ছিল ওমর সানি, আগে নায়ক ছিল বাপ্পারাজ, তাদের আজ জনপ্রিয়তা নেই। কিন্তু সুপারস্টার শাকিব খান ঠিক তখন থেকেই তাদের সঙ্গে সিনেমা করে আজ তাদের জনপ্রিয়তা হারিয়ে গিয়েছে। কিন্তু সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা দিনকে দিন আরও বেড়েই চলেছে। এক কথায় সাকিবিয়ানরা তো এইবার আরও প্রমাণ করে দিল মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ মুভিটির মাধ্যমে। এই বরবাদ মুভিটি এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর একটি মুভি ছিল। এই বরবাদ মুভিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন ওপার বাংলার ইতিকা পাল। এই বরবাদ মুভিটিতে শাকিব খান যা হিট দেখিয়ে দিয়েছেন, বাকি যতগুলো সিনেমা আছে সবগুলোর তুচ্ছে। এবার আসি শাকিব খানের ক্যারিয়ারে হিট সিনেমা অনেকগুলো বন্ধুরা, আপনারা চাইলেই
তা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। এবার আসেন আমাদের ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সেই অপু বিশ্বাস কাল সকালে সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন। অপু বিশ্বাস কিন্তু উত্তরবঙ্গের বগুড়ার একজন মেয়ে। তিনি কাল সকালে সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করার পর কাল সকালে সিনেমাটি বেশ দর্শক জনপ্রিয়তা না পেলেও তারপর সুপারস্টার শাকিব খানের সঙ্গে ১ টাকা দেন মোহর মুভিতে অপু বিশ্বাসকে নায়িকা চরিত্রে দেখা যায় এবং কে জানে এই ১ টাকা দেন মোহর এই ছবিটি এত পরিমাণে হিট হবে এবং দর্শক জনপ্রিয়তা এত পরিমাণে পাবে। এই ১ টাকা দেন মোহর ছবিটির মাধ্যমে অপু বিশ্বাসকে দর্শকরা দিনকে দিন চিনে ফেলেছে এবং সুপারস্টার শাকিব খানের সঙ্গে সেই তখন থেকেই তার পরিচয় হয় এবং তারা একের পর এক ১ টাকা দেন মোহর বলুন, জনম জনমের প্রেম বলুন, পিয়া আমার জান বলুন, জান কোরবান বলুন, এইরকম অনেক সিনেমা অপু বিশ্বাস দর্শকদের মাঝে উপহার দিয়ে গিয়েছেন এবং দর্শকরা দিনকে দিন সেই অপু বিশ্বাসের সিনেমাগুলো পছন্দ করেই ফেলেছেন। শাকিব খান অপু বিশ্বাস অভিনীত সিনেমাগুলো সবগুলোই ছিল সুপার ডুপার হিট, যা এক কথায় অসাধারণ। অপু বিশ্বাসের সিনেমাগুলো মানেই ছিল সুপার হিট এবং শাকিব খানের সিনেমাগুলো মানেই ছিল সুপার হিট। এখানে একটা প্রশ্ন আছে বন্ধুরা, প্রশ্নটা কি আমি সেটা বলতেছি। আজ যদি আপনারা বলতে চান যে শাকিব খান এত বড় সুপারস্টার কার জন্য হলো, তাহলে অবশ্যই সেখানে অপু বিশ্বাসের নাম আসবে। আর যদি বলা যায় অপু বিশ্বাস এত বড় ঢালিউড কুইন কীভাবে হলো, তাহলে সেখানে অবশ্যই শাকিব খানের নাম আসবে। এখানে আপনারা দুজনকে কখনোই আলাদা করতে পারবেন না, কেননা শাকিব খান ছাড়া অপু বিশ্বাস আজ এত বড় নায়িকা হতে পারতো না এবং অপু বিশ্বাস ছাড়া শাকিব খান আজ এত বড় বাংলাদেশের ওপার বাংলার কিং খান, ২ বাংলার কিং খান সুপারস্টার শাকিব খান হতে পারতো না। অপু বিশ্বাস কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আজ আমার জন্যই শাকিব খান, এবং শাকিব খানও একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আজ আমার জন্যই অপু বিশ্বাস। তবে আমি একটা কথা বন্ধুরা বলতে চাই, সিনেমা জগতে যারাই কাজ করেন, নাটকে যারাই কাজ করেন, তাদের লাইফটা হয়তো অন্যরকম, কেননা শাকিব খান অপু বিশ্বাসের একটা বিয়ে হয়ে গিয়েছিল। তাদের বিয়ের পর একটা বাচ্চা এসেছিল ৭ মাসের সন্তান, যে সন্তানের নাম ছিল আব্রাহাম খান জয়, অনেক কিউট একটা ছেলে। তবে শাকিব খান কিন্তু তার সন্তানকে মানিয়ে নিয়েছিলেন, কিন্তু অপু বিশ্বাস হঠাৎ করে তার সন্তানকে নিয়ে লাইভে এসে এটা অনেক বড় ভুল করেছেন। তবে আপনাদের কাছে কী মনে হয়, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে সুপারস্টার শাকিব খান কিন্তু এক কথায় অপু বিশ্বাসকে অনেক ভালোবেসেছিলেন বলেই তাকে বিয়ে করেছিলেন এবং অপু বিশ্বাসও শাকিব খানকে ভালোবেসেছিলেন বলেই বিয়ে করেছিলেন। তবে তাদের সিনেমার মাধ্যমে পরিচয় হয় এবং তাদের দীর্ঘ ৭ বছর বিয়েটা গোপন থাকে এবং ৭ বছর পর তাদের বিয়েটা প্রকাশ্যে এসে এবং অপু বিশ্বাস প্রকাশ করে দেয় যখন তাদের বাচ্চা আসে। সো বন্ধুরা, এই ছিল অপু বিশ্বাস শাকিব খানের অজানা কিছু রহস্য। তবে বর্তমানে শাকিব খান কিন্তু তার সন্তানকে পরিচয় দিয়েছেন এবং তার সন্তানকে তিনি অনেক ভালোবাসেন এবং অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও তার সন্তানকে কিন্তু তিনি তার পিতৃত্ব থেকে কখনোই দূরে সরিয়ে দেননি। তাকে তার বাবার পরিচয় তিনি সবসময় দিয়ে গেছেন এবং আজীবন দিয়ে যাবেন। সো লেটস গো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।